আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শপিফাই মাস্টার ইন বাংলা। আমি সুমিতার সিস্টার, আপনাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর। তো শুরুতে আমাদের আজকের লেকচার টপিকটি জেনে নিই। সো আমাদের আজকের টপিক হলো হাউ টু ডিজাইন শপিফাই কাস্টম পেজেস। তো আমরা আজকে কাস্টম পেজ ডিজাইন দেখব। তো আমরা ড্যাশবোর্ডে চলে যাই। তো আমি এখন ড্যাশবোর্ডে আছি। তো আমরা আজকে কাস্টম পেজ ডিজাইন দেখব। কাস্টম পেজ কোনগুলো, যদি আমাদের একটু স্টোরটা ভিজিট করি। তো এখানে যদি আমরা একটা অ্যাবাউট আস পেজ বা একটা কন্ট্যাক্ট আস পেজ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এই থিম থেকে আমাদের কোনো বিল্ডার দিবে না ওই পেজগুলো এডিট করার জন্য। তো ওই পেজগুলো আমরা কিভাবে এডিট করতে পারি সেটাই আমরা আজকে দেখব। তো আমি দুইটা অ্যাপ ওপেন করে রেখেছি। সো প্রথম অ্যাপটা হলো জেম পেজেস ফ্লেক্সিবল পেজ বিল্ডার। আমার ইচ্ছে ছিল আপনাদের এই পেজ বিল্ডার কাজটা দেখানো, বাট আমার ট্রায়াল ভার্সন শেষ হয়ে গিয়েছে আর আমার কাছে এক্সট্রা কার্ড নেই যে সেই কার্ডটা আমি ইউজ করে আবার ট্রায়াল ভার্সনটা আপনাদের দেখাবো। যার জন্য আমি এটার কাজ দেখাবো না, আমি দেখাবো জিপিফাই পেজেস। তো এটার কাজ আপনারা দেখবেন। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা জেম পেজেস এই বিল্ডারটা অ্যাড করবেন, করে এটার কাজ দেখবেন। এই বিল্ডারটা আমার বেশি পছন্দ হয়েছে জিপিফাই এর থেকে। সো আমি আর কি এটার পরে যদি আর কি কোনো মতে পছন্দ হয়, তো জিপিফাই এটা পছন্দ হয়েছে। তারপরেও আর কি আমার বেশি পছন্দ এটা। সো এইটা অবশ্যই ট্রাই করবেন। এটা দেখেন যে একটা বিল্ডার আছে ড্রাগ এন্ড ড্রপ এর, এইটাই কাজ করলে আপনারা নিজের ইচ্ছে মতন আর কি ডিজাইন করে নিতে পারবেন, যেটা জিপিওয়ে পেজেসে পারবেন না। জিপিওয়ে পেজেসে আমরা আর কি ওদের দেওয়া যে ডিজাইন গুলো আছে সেগুলো কাস্টমাইজ করব। সো এটার ওভারভিউ এখানে জেম পেজেস। আমরা এখন এটা বাদ দিয়ে দিই যেহেতু এটার কাজ আজকে দেখাতে পারবো না আমি। সো জিপিওয়ে পেজেস বিল্ডার এন্ড এডিটর, এটার যদি ফ্রি ট্রায়াল পাবেন $67 পার মান্থ, অনেক বেশি প্রাইস এটা। এখান থেকে আমরা মিডিয়া গ্যালারি থেকে ওভারভিউ দেখতে পারি। তো বিল্ড স্মার্টার সেলস ফানেলস এন্ড ল্যান্ডিং পেজেস ফর শপিফাই। তো এটা থেকে আপনি সেলস ফানেলস, তারপর ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, তারপর প্রোডাক্ট পেজ, তারপর ব্লগ পেজ, এগুলো আপনি এটা থেকে তৈরি করতে পারবেন। সো এটা আর কি ওভারভিউ গুলো এখানে আপনারা ইমেজে দেখলেন। এবার আমি অ্যাপটাকে অ্যাড করি, দেন আমরা কাজ করব। আর আমি এটা অলরেডি একবার অ্যাড করেছি ফাংশন দেখার জন্য। তো আমার কাছে ফার্স্ট যে ওভারভিউ ওটা নাও আসতে পারে। আপনারা আপনাদের কার্ডের একবার ডিটেলস গুলো অ্যাড করলেই হয়ে যায়, প্রতিটি অ্যাপের জন্য বারবার কার্ডের ডিটেলস অ্যাড করার দরকার নেই। কার্ড যদি অ্যাড করা থাকে তাহলে এখান থেকে আপনারা ট্রায়ালটা নিয়ে নেবেন। সো আমাকে আবারও দিয়েছে, তো আপনাদের এই ইন্টারফেসে আসবে। এভাবে আপনি স্টার্ট ফ্রি ট্রায়াল, এখান থেকে ওদের টার্মস এন্ড কন্ডিশনটা এগ্রি করে দিবেন। তো ওদের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। তো এখান থেকে লেফট সাইডে অনেকগুলো অপশন পাবেন, ল্যান্ডিং পেজ, তারপর প্রোডাক্ট পেজ, রিসেন্টলি ডিলিটেড পেজ, তারপর ব্লগ, স্প্লিট টেস্ট। তো এত কিছু আমাদের দেখার দরকার নেই, আমরা এখান থেকে পেজ তৈরি করবো ল্যান্ডিং পেজেস। তো এখান থেকে নিউ পেজে ক্লিক করব। তো এখানে অনেকগুলো আমরা টেমপ্লেট দেখতে পাবো, এখান থেকে যে কোনো একটা আমরা নিয়ে এডিট করব। তো আমি জাস্ট একটু স্ক্রল করতেছি, আপনারা দেখেন এখানে অনেক টেমপ্লেট আছে। আবার এক একটা টেমপ্লেটের মধ্যে অনেকগুলো করে পেজ আছে, যেমন হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রোডাক্ট পেজ, এই ধরনের পেজ আছে। সো এরা মোটামুটি অনেকগুলাই টেমপ্লেট দিয়েছে। তারপরেও আমি রেকমেন্ড করবো যে আপনারা এইটা থেকে জাস্ট ধারণা নেবেন যে কাজ কিভাবে করে, দেন আপনারা জেম পেজেস ওই অ্যাপটাতে কাজ করবেন বেশি। ওটা দিয়ে মন মতন করে সবকিছু করা যায়। আর ওইটার বিষয়ে যদি হেল্প লাগে সেক্ষেত্রে আমি হেল্প করব। সো আমরা এইটা আর কি ক্লিক করেছি। আমি এটার ভিতরে দেখি কি কি পেজ আছে। না, এটা আমরা নিব না, আমরা নিব হলো
দেখি কন্টেন্ট হাব নিউ, 5টা পেজ আছে, দেখি কি কি পেজ আছে। আচ্ছা, আমাদের এখানে যে কন্ট্যাক্ট আস আছে, অ্যাবাউট আস আছে, তো আমরা কন্ট্যাক্ট আস দিয়ে শুরু করি। এটা ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পারি এটা কেমন লাগবে। একটা ওভারভিউ আমরা পাচ্ছি। সো আমরা যদি এখান থেকে ইউজ টেমপ্লেটস এ ক্লিক করি তাহলে এখানে 5টা পেজ সিলেক্ট হয়ে আসবে। তো আপনি এগুলো বাদ দিয়ে দিবেন, যে পেজটা নিয়ে কাজ করবেন সেটা রাখবেন। এখান থেকে একটা নাম দিয়ে দিতে পারেন, তো আমরা কন্ট্যাক্ট আসে দিব নাম। সেখানে আমাকে সাজেস্ট করতেছে, তো কন্ট্যাক্ট আসতে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। সো আমাদের এখানে ওদের টেমপ্লেটটা চলে আসছে, এই সব কিছুই আপনি এডিট করতে পারবেন। আমি দেখাচ্ছি কিছু কিছু জিনিস এডিট করে। আমাদের কিন্তু এই হেডারটা দরকার নেই, সো আমাদের অলরেডি একটা হেডার আছে ওয়েবসাইটে এখানে, সো এটার আমাদের টোটালি দরকার নেই। আমরা করতে পারি এখানে ডাইনামিক হেডার লেখা আছে, তো এখানে যে অপশনটা আছে এখান থেকে হাইড বা ডিলিট করে দিতে পারি আমরা। সো ডিলিট করে দিলাম এটা, ওটা গন। সো এটা আমাদের আর দরকার নাই। দেন ডু ইউ হ্যাভ কোশ্চেনস, উই আর হিয়ার টু হেল্প। তো এইখানে যদি আমরা এডিট করতে চাই জাস্ট এই বক্সের উপরে ক্লিক করবেন, তাহলে এইখানে ওপেন হয়ে যাবে আর একটা পপ আপ। এইখানে আপনি নিজের মতন করে এডিট করে দিতে পারবেন লেখাগুলো, এখান থেকে অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন, সবকিছু এডিট করার অপশন এখানে আপনি পাবেন। সো আমরা কিছুকে এখানে লিখবো, অলরেডি লেখা আছে সুন্দর করে। তারপরে আমি এখানে লাস্ট থ্যাংক ইউ লিখে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য যে এখানে আপনি আপনার মন মতন টেক্সট দিতে পারবেন। আর কিছু আমি এখান থেকে চেঞ্জ করতেছি না। তো এরপরে এখান থেকে সেভ, আর এখানে এনেবল ডার্ক মোড আছে, যদি আমরা এটা এনেবল করি তাহলে এটা ডার্ক মোডে চলে যাবে। আমরা একটু সেভ দিই। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হয়নি, আমাদের জাস্ট সেটা আবারও ডার্ক মোড অফ হয়ে গিয়েছে। এখানে এইভাবে টেক্সটটা শো করবে আর কি। আমাদের ডার্ক মোডের দরকার নেই, যেটা নর্মাল আছে আমরা ওটা রাখি। দেন এখানে এটাকে যদি আমরা ক্লিক করে দেই আমরা সম্পূর্ণ জিনিসটা ভিউ করতে পারবো এখান থেকে। এখন এইটা হলো ইমেজ, এগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে এর উপরে ক্লিক করবেন, এখান থেকে ইমেজটা আপলোড করবেন, বা এখান থেকে ম্যানেজ লাইব্রেরি করা যাবে, এখান থেকে বর্ডার তারপরে ডেস্টিনেশন এগুলো দেওয়া যাবে। তো আমার কাছে আপাতত এই টাইপের ইমেজ নাই, আইকন টাইপের, আমি তো এটা অ্যাড করতেছি না। আর এখান থেকে যে টেক্সট গুলো আবার চেঞ্জ করা যাবে, এর উপরে ক্লিক করলে চেঞ্জ করা যাবে। এই বাটনের উপর যদি ক্লিক করি তাহলে যে বাটনটার যে লেখাটা টেক্সটটা এখানে আছে কল টু অ্যাকশন, এখানে আপনি চ্যাট লিখতে পারেন বা মেসেজ লিখলেন, আপনার ইচ্ছা যা ইচ্ছা এখানে লিখতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো এখানে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে আপনি এখানে অনেকগুলো সেটিংস আছে, এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন আপনার ইচ্ছে মতন। এটা আমরা সেভ দিয়ে দিলাম। এগুলো সব সেম। এখানেও আবার কিছু আইকন, তো এখান থেকে আপনি আপলোড করতে পারবেন ইমেজগুলো। দেন এগুলো টেক্সট, তো টেক্সটের জিনিসগুলো আমরা দেখেছি অলরেডি, এর উপর ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন। এটা একটা বাটন, তো এই বাটনের লেখাটা এখানে আছে, এখানে টেক্সটের কালার তারপরে বাটনের কালার সবকিছু আপনি পাবেন। এখানে অ্যানিমেশনও আছে, তো এখান থেকে অ্যানিমেশন আপনি আপনার ইচ্ছে মতন দিয়ে দিতে পারবেন। তো আমি চেঞ্জ করে বাউন্স দিয়ে দিলাম, তো এভাবে লাভ দিবে। দেন এই যে দুইটা জিনিস আছে এগুলো চাইলে এটার কালার চাইলে চেঞ্জ করতে পারবেন। এটাকে সেপারেটর বলে আবার ডিভাইডারও বলে। সো এটার 2 পিক্সেল দেওয়া আছে, আপনি যদি এটাকে আরেকটু মোটা করতে চান তাহলে 2 পিক্সেলের জায়গায় 3 পিক্সেল দিতে পারেন, একটু মোটা হবে। এই যে কালার আছে এটাকে আপনি চাইলে
ব্ল্যাক করেও দিতে পারেন। তো এই যে এখন ব্ল্যাক হয়ে গিয়েছে। আর এখানে কিছু স্টার দিয়ে দিয়েছে, তো এই স্টার গুলোকে রেটিং, তো এখান থেকে আপনি স্টার কমায় দিতে পারবেন, বাড়ায়ও দিতে পারবেন। তারপর এখানে টেক্সট আছে, এগুলো সবই আপনি এখান থেকে ইজিলি এডিট করতে পারবেন। আমি টেক্সট গুলো চেঞ্জ করতেছি না, জাস্ট আপনি কিভাবে এডিট করতে পারবেন সেগুলো দেখা দিচ্ছি। আর এখানে এগুলো টেক্সট বাটন অলরেডি দেখেছি আমরা, এটা দেখি এখনো দেখিনি। তো এইখানে 3টা আইকন দেওয়া আছে এবং 3টার আপনি লিংক দিয়ে দিতে পারবেন, সোশ্যাল লিংক, যেমন এটা facebook.com বলে আপনার আইডি বা পেজের লিংক দিয়ে দিলেন, অর টেক্সটে ফেসবুক। তারপর যদি ইউটিউব দেন তো এখানে youtube.com দেওয়া আছে, এখানে instagram.com, এখানে আর কি আপনাদের এইসব সোশ্যাল অ্যাকাউন্টের লিংক দিয়ে দেবেন। আর এখান থেকে চাইলে অন্য কিছু অ্যাড করতে পারবেন। আমি যদি দেখাই কি অ্যাড করবেন, টুইটার আছে এখানে, তো এখানে যে টুইটারটা চলে আসছে এখানে লিংক দিয়ে দেবেন টুইটারের, তাহলে হয়ে যাবে। তো আমি এটা ক্রস করে দিতেছি, সেভ। সো আমার এই নিচে কপিরাইট আছে, আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবো। তো কপিরাইট টেক্সট চেঞ্জ করলাম না, যেমন আছে তেমন রাখলাম। আর আমাদের স্টোরের তো কপিরাইট নেই, আমরা চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারি। আচ্ছা, থেকে না আমরা সম্পূর্ণ টেক্সটটাই এখান থেকে ডিলিট করে তারপরে সেভ করে দেখি, তাহলে ডিলিট হয়ে গেলে এই যে ডিলিট হয়ে গিয়েছে। আর এখানে প্লাস প্লাস আইকন দেওয়া আছে, বাট তারা কোনো এলিমেন্ট আমাদের দিতেছে না এক্সট্রা এলিমেন্ট নেওয়ার জন্য। তো এই ডিজাইনে যা যা দিয়েছে সেগুলোই আমরা নেব। তো এখানে যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে বলতেছে আমরা মনে করেন যে এটাকে যদি আমাদের পছন্দের ফেভারিট করে রাখে সেই এলিমেন্টটা আবার এখানে আমরা ইউজ করতে পারবো। সো এই ধরনের ফ্যাসিলিটিস এই পেজ বিল্ডারটা দিচ্ছে। এটাকে এখন এখান থেকে ট্যাব ভিউতে দেখতে পারি, ট্যাবে কেমন দেখাবে। এগুলো আর কি রেসপন্সিভ করাই আছে, আমাদের রেসপন্সিভ করার দরকার নাই। তারপরেও কেমন দেখাবে সেটা দেখার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। তো আমরা এখন এখান থেকে এক্সিট প্রিভিউ দিব এবং এই পেজটা আমরা এখন আমাদের স্টোরে পাবলিশ করব। তার জন্য আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। এখানে পেজের নাম দেবো, এখানে একটা আইডি দিয়েছে, এটা আমাদের দরকার নেই, মিটা টাইটেলেও আমি এটা রাখতেছি না। তারপর এটা হলো ইউআরএল এও শুধু কন্টাক্ট আস পর্যন্ত রাখবো, এটা কেটে দিচ্ছি। সো আপনি যদি শপে স্টোর সার্চ থেকে এটাকে হাইড করতে চান এখানে দিতে পারেন, তো এটার দরকার নেই, আমরা তো শো করাতে চাচ্ছি, হাইড করার দরকার নেই। এখানে ট্যাগ আছে কিছু অলরেডি নিয়ে নিয়েছে, আরো চাইলে আপনি এখানে দিতে পারবেন। সো আমরা দিচ্ছি না, পাবলিশ করে দিই। আমরা একটু দেখি এখান থেকে লোড নিয়ে, সে আমাদের এখনো মেনুতে অ্যাড করা হয়নি, মেনুতে অ্যাড করতে হবে। তো আমরা ব্যাকএন্ডে যাই, এখান থেকে ন্যাভিগেশন, এখান থেকে অ্যাড মেনু আইটেম, লিংক থেকে পেজেস, সে আমাদের এখনো আসেনি। ক্যান্সেল, দেখি আমাদের এখানে আর কিছু কি করা বাকি ছিল। আচ্ছা, ল্যান্ডিং পেজ উইথ দিস অলরেডি এক্সিস্ট, কন্ট্যাক্ট আস অন দিচ্ছি। তো এখানে অলরেডি আমার এই অ্যাপে কাজ করা হয়েছিল, কন্ট্যাক্ট আস নামের একটা পেজে, যার জন্য এটা নিচ্ছে না। আমরা দিয়ে দেখি এবার অনেক হয় কিনা। এবার হয়ে গেছে, আমি একটু এটাকে রিলোড দিয়ে নিই। সো এখান থেকে আবার আমি পেজেসে যাচ্ছি, এবারও শো করতেছে না কেন। আমাদের পেজেসের মধ্যে যে একটু দেখি এখানে শো করে কিনা।
এখানে যে কন্টাক্ট স্পেস চলে আসছে মাত্র, একবার যদি একটু নেভিগেশন যে অনেক সময় ভালো করে রিলোড দেওয়া হয়নি বা আসতে একটু সময় নেয়, সেক্ষেত্রে আবার ট্রাই করবেন। এবার চলে আসছে। সো এড পেজ সেভ। এবার যদি আমরা স্টোরটাকে একটু রিলোড দিই, তো এখানে কন্টাক্ট চলে আসছে। এবার আমরা এই পেজটাকে ভিজিট করে দেখতে পারি। সো আমরা যা যা চেঞ্জ করছিলাম সেগুলো চেঞ্জ হয়েছে। এখানে এটার যে অ্যানিমেশন দিয়েছিলাম এটার কালার চেঞ্জ করছিলাম, এখানে থ্যাংক ইউ লিখছিলাম, তো সব চলে আসছে। আচ্ছা, আমাদের এই যে এখানে কিন্তু এই আমাদের শপের হেডারটা আসেনি, সো সেক্ষেত্রে আমাদের হেডারটা দরকার। তাহলে আমরা চাইলে ওই হেডারটা ডিলিট না করে রাখতেও পারি আর হেডারটা চেঞ্জ করে আমাদের হেডারের মতন করে দিতে পারি। সো এখান থেকে হেডারটা ডিলিট করবেন না। আমরা যদি এখান থেকে এক্সিট বিল্ডার করে দিই, তো আপনি চাইলে আরো পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তাদের অনেক অনেক টেমপ্লেট আছে, সেলস ফানেল, তারপরে ল্যান্ডিং পেজের আপনারা দেখেছেন অলরেডি। তো যে ধরনের পেজ আপনার দরকার এখান থেকে তৈরি করতে পারবেন। বাট আমি বলবো যে এইটা না ইউজ করে যে পেজেস ওই বিল্ডারটা ইউজ করতে, ওইটা অনেক বেশি ভালো, ওইটা আমার বেশি পছন্দ হয়েছে, ওইটা একটু ট্রাই করে দেখবেন। সো এই ছিল আমাদের কাস্টম পেজ ডিজাইন। আমি যেটা দেখাতে চেয়েছিলাম ওটা দেখাতে পারলাম না, এর জন্য আমার নিজের একটু খারাপ লাগতেছে, কারণ এই পেজ বিল্ডারটা দিয়ে যা ইচ্ছা তাই নিজের মতন করা যায় না, জিম পেজ দিয়ে করা যায়। তো আপনারা ওটা ট্রাই করে দেখবেন, আই হোপ আপনারা পারবেন। যারা ওয়ার্ডপ্রেস পারেন তাদের জন্য ওটা আরো অনেক সুবিধার হবে, কারণ ওয়ার্ডপ্রেস পারে আর এলিমেন্টর পারে না এমন খুব কম ব্যক্তি আছে। তো ওই পেজটার সাথে এলিমেন্টর পেজ বিল্ডার অনেকটা সিমিলারিটি আছে, সো এটা ট্রাই করবেন মাস্ট। সো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। কোনো সমস্যা হলে পেজে মেসেজ দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট লেকচারে।